আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, জাজিরাতুল আরবের সেই মরুর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ওঠা সেই গারে হেরার কথা আপনাদের নিশ্চয় মনে আছে, যে গুহার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর এই বুকে জন্ম নেবার পর 40 বছর বয়সে আনুষ্ঠানিকভাবে যখন নবুয়ত লাভ করবেন, তার আগে তো তিনি সেই গুহাতে কাবার দিকে মোতাবাজ্জা হয়ে তিনি ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজতেন। সেই সময়ে তিনি মেডিটেশন করতেন, মুরাকাবা মুজাহাদা করতেন। এক সময়ে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সেই গারে হেরাতে নেমে এলেন খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী বাণী নিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সেখান থেকে শুরু হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় যেখানে পা রেখেছেন, যেখানে অবস্থান গ্রহণ করেছেন, জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম সেখানে গিয়েছেন ওহীর বাণী নিয়ে। আজ সারা বিশ্ব থেকে সম্মানিত হাজিগণ তারা সেই সব পবিত্র দুটি ভূমি, পুণ্যস্থান মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় হেঁটে চলে বেড়াচ্ছেন, যেখানে অবতীর্ণ হয়েছিল মহাগ্রন্থ আল কোরআন। সেখানে কোরআন তেলাওয়াত, কোরআন পড়া, কোরআন চর্চা করা, অনুধাবন করা, অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করার তৃপ্তি কতটুকু মজার, এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা শুনবো আমাদের আমন্ত্রিত মেহমানের কাছ থেকে। আজকের আলোচ্য বিষয় যেখানে কোরআন অবতীর্ণ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে নেক্সাস টেলিভিশনের সাথে ইতোমধ্যে সম্পৃক্ত হয়েছেন, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ শুরু করছি আপনাদের অংশগ্রহণে নেক্সাস টেলিভিশনের প্রতি রাতের সরাসরি আয়োজন জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। যুক্ত হতে পারেন আপনিও যে কোনো প্রশ্ন করতে। আজকের টপিকস রিলেটেড প্রশ্ন যারা করবেন তাদেরকে সাধুবাদ জানানো হবে। প্রশ্ন করবার জন্য টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ডায়াল করুন, কিংবা ফেসবুকের কমেন্টসের অপশনে গিয়ে আপনার জানতে চাওয়া বিষয়গুলি লিখে ফেলুন। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নাদি এবং আজকের নির্ধারিত বিষয়ের উপর আলোচনা রাখবেন প্রখ্যাত আলিমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক উস্তাজুল আসাতেজা ফদিলাতুল শেখ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। মারহাবান বিকুম। জাযাকুমুল্লাহ খাইরান। আজকের আমাদের টপিকস হলো যেখানে কোরআন অবতীর্ণ। সেখানে এখন হাজী সাহেবদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিবেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। বলা হয়ে থাকে, বা এটাই সত্যি, সৃষ্টি জগতের সবচাইতে মোবারক জায়গা, পবিত্র জায়গা, সম্মানিত জায়গা যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে মক্কা মুকাররমা। কারণ এই মক্কা মুকাররমাতেই রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। সরাসরি বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এবং তার বিভিন্ন নামও আছে, আল কাবাতুল মুশাররফা, এগুলি বলা হয়, মক্কাতুল মুকাররমা তাও বলা হয়। আর এই ঘরকে কেন্দ্র করেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য একটা বিধান জারি করেছেন, এবং সেটাও উন্মুক্ত নয়, শর্ত সাপেক্ষে। এবং সে আয়াতটা হচ্ছে সূরা আলে ইমরানের ৪র্থ পারার প্রথম পৃষ্ঠাতে আছে, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। এভাবে আসছে যে আল্লাহ পাক এই বাক্কা, মানে এখানে অর্থ হচ্ছে মক্কা। মক্কায় এই আল্লাহ পাক একটি ঘরকে রেখেছেন, বুদিয়ামান রেখেছেন। আমরা নির্মাণ করি, নির্মাণ কিন্তু আসমানে হয়ে আছে, তার আগে হয়ে আছে, সেখান থেকে নিয়ে আসা হয়েছে। কেন? ফামান ইসতাতা ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই ঘরকে কেন্দ্র করেই তাওয়াফ করতে হয়। আর বহির্বিশ্বের যারা বা সৌদি আরবেও যারা থাকেন,
যাদের পক্ষে এই হজের কার্যক্রম সম্পন্ন করার মতো আর্থিক সচ্ছলতা থাকে, তাদের জন্য জীবনে একবার হলেও হজ পালন করতে হবে, এবং এটা ফরজ। এটা এমন নয় যে নফল, আমি করলে করলাম, না করলে নেই, তা না। হ্যাঁ, একবার হজ ফরজ আদায় করে ফেললে এরপরে সেটা নফলে পরিণত হয়, সেটা ঐচ্ছিক পর্যায়ে যায়। তো এই মক্কা নগরীর অন্যতম বৈশিষ্ট্য বাইতুল্লাহ, আর এই বাইতুল্লাহ কেন্দ্রিক যেই ফাজাইল এবং যেই বৈশিষ্ট্যগুলো এসছে, এর মূল ভিত্তি এবং সূত্র হচ্ছে কোরআন কারীম। এর আগেও কিন্তু প্রচুর নবী এই বাইতুল্লাহতে অংশগ্রহণ করেছেন, এসেছেন, তারাও তাওয়াফ করেছেন। বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের সহযোগিতায় কাজ করেছেন, এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। কোরআন কারীম সহ হাদিসে অনেক অসংখ্য বর্ণনা রয়েছে। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই শহরেই, আল্লাহ পাক এই শহরেই সৃষ্টিকুলের সবচেয়ে দামি ব্যক্তি যিনি, সম্মানী ব্যক্তি যিনি, যাকে সৈয়দুল আম্বিয়া বলা হয়, সৈয়দুল মুরসালিন বলা হয়, যার নবুয়তের সিদ্ধান্ত আল্লাহ পাক এই মখলুক সৃষ্টি করার আগে নিয়ে রেখেছিলেন, সেটা তার জন্মের পর 40তম বছরে এসে সেটাকে আল্লাহ পাক বাস্তব রূপ দান করেন। সেই মহামানুষটি, মানবটি, নিষ্পাপ মানুষটি, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই জন্মগ্রহণ করেছেন। মাশাআল্লাহ, কত পবিত্রতম স্থান। জি, আমরা সেই ধুলি বালি কণাগুলা পর্যন্ত আল্লাহ রসুলের পদধ্বনি, পদচারণার বিষয়ে সাক্ষী দেয় এখনো পর্যন্ত। আমরা দারুণ আলোচনায় ফিরবো, একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমি নূর নবী, ঢাকা থেকে বলছিলাম। প্লিজ প্রশ্ন। আমার প্রশ্ন রইল যে ঈদগাহ মাঠে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে কিনা, এটা কতটুকু সহি? মানে ওখানে কোনো মসজিদ নাই, জি, ওখানে একটা কলেজ, একটা স্কুল, একটা বাজার আছে, কিন্তু কোনো মসজিদ নাই। সেখানে ওখানকার লোকেরা ওই ঈদগাহ মাঠের নামাজ পড়ে। তো ওইখানে সে নামাজটা কতটুকু সহি, শুদ্ধ, কোরআন সুন্নাহ থেকে একটু জানতে চাচ্ছি প্লিজ। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি, জাযাকাল্লাহ খাইর। সাথে থাকুন, আমাদের শেখ ইনশাআল্লাহ তাআলা আপনার প্রশ্নের জবাব দেবেন। আরেকজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মাল বলছিলাম বাড়িধারা থেকে। প্রশ্ন। স্যার, আমার দুটো কোয়েশ্চেন আছে। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমি যদি কোনো অরফানেজ থেকে কোনো অরফান গার্লকে আমার বাসায় নিয়ে আসি এবং তার সমস্ত রেসপন্সিবিলিটি আমি নেই, আমি জাস্ট তার কাছ থেকে মানে জাস্ট এটুকু ফিডব্যাক চাইবো যে একজন মাকে যেরকম তার মেয়ে ঘরের কাজে সাহায্য করে হেল্পিং হ্যান্ড হিসেবে, ও যাতে আমাকে জাস্ট একটু হেল্পিং হ্যান্ড হিসেবে আমাকে হেল্প করে আমার ঘরের কাজে। তো এরকম চাওয়াটা কি আমার অন্যায় হবে? দ্বিতীয় প্রশ্ন। আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আল্লাহ তাআলার অনেক সৃষ্টির মধ্যে আমরা মেয়েরা আল্লাহ তাআলার এক অনন্য সুন্দর সৃষ্টি। তো সেই সুন্দরে টেক কেয়ার করার জন্য আমরা যদি একটু পার্লারে যাই বা ঘরোয়াভাবে একটু স্কিন কেয়ার ট্রিটমেন্ট নেই, সেটা কি কোনোভাবে টাইম ওয়েস্ট অথবা মানি ওয়েস্টের পর্যায়ে পড়বে? খুব সুন্দর দুটি প্রশ্ন করেছেন। নেক্সাস টেলিভিশনের সাথে আপনি সবসময় থাকুন ইনশাআল্লাহ তাআলা। আজও আমাদের শেখ আপনার প্রশ্ন দুটির জবাব দিবেন ইনশাআল্লাহ। ঢাকা থেকে যুক্ত হওয়া দর্শক নূর নবী জানতে চেয়েছেন, যেই এলাকায় একটি ঈদগাহের মাঠ আছে সেখানে আর কোনো পাঞ্জাগানা মসজিদ বা জুমা মসজিদ নেই, জামে মসজিদ নেই। এখন এলাকার মানুষ সেই ঈদগাহের মাঠে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবেন কিনা? জি আলহামদুলিল্লাহ, তারা এই ঈদগাহে 5 ওয়াক্ত সালাত আদায় করতে আপত্তি নেই, করতে পারবেন। আল্লাহ পাক পুরো জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন আমাদের জন্য। তো আমরা
পবিত্র জায়গা হলেই, ঘাসযুক্ত জায়গা হলেই আমরা সেখানে সালাত আদায় করতে পারবো। তবে আমি পরামর্শ দেব, যদি এই ঈদগাহটা অনেক বড় হয় তাহলে ঈদগাহের এক পাশে একটু মসজিদ তৈরি করে নেওয়াটা ভালো হবে, নির্মাণ করে নেওয়াটা ভালো হবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় হলো, আর ঈদগাহের সময়, ঈদের সময় ঈদগাহে নামাজ আদায় হলো। কারণ আপনি ঈদগাহে সালাত আদায় করলে মসজিদের যে সওয়াব আছে সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। মসজিদের জন্য যে আলাদা বৈশিষ্ট্য আছে সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। আর এটা শুনতে অবশ্যই একটু দুঃখজনক যে ঈদগাহ আছে আর যেখানে মসজিদ নাই, এটা ভালো নয়। বরঞ্চ আপনি যদি যিনি প্রশ্ন করেছেন, যদি আপনি সেরকম আপনার প্রভাব থাকে বা আপনার থাকে, আমি আপনাকে অনুরোধ করব যে আপনি গ্রামবাসীদের সাথে কথা বলে আশেপাশেও যদি মসজিদ তৈরি করে নিতে পারেন খুবই ভালো হয়। ঈদগাহের জায়গায় থাকুক। সেটা যদি না পারেন তাহলে অন্তত ঈদগাহের সামনের দিকের যে কোনো একদিকে আপনি একটা মসজিদ নির্মাণ করার ব্যবস্থা করে দিন। সুন্দর পরামর্শ দিয়েছেন। আমরা আমাদের দর্শক নূর নবীকে বলবো যে শেখ আপনাকে দোয়া দিয়েছেন, আপনি চেষ্টা করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আপনার উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে আশা করি সেখানে ঈদগাহের কোনো এক জায়গায় হলো একটি মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা হয়তোবা কোনো এক লাইভে শুনবো যে আপনি সেই দর্শক ফোন করে বলেছেন যে এখন সেটা সমাধান হয়ে গেছে, একটা মসজিদ হয়ে গেছে। আমরা সেই শোনার অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ। যুক্ত হয়েছেন বারিধারা থেকে মৃত্তিকা মুনি, আমাদের নিয়মিত দর্শক। প্রশ্ন করেছেন দুটি। প্রথমটি হচ্ছে এরকম, কোনো একজন ইয়েতিম সন্তানকে যদি তিনি দত্তক নেন কিংবা বাসায় নিয়ে আসেন, যাবতীয় ব্যয়ভার তিনি বহন করবেন। শুধু তার কাছ থেকে একটা ফিডব্যাক চাইবেন যে মাঝে মাঝে ঘরে যে ছোটোখাটো খুঁটিনাটি কিছু কাজ আছে এগুলি এগিয়ে দেওয়ার জন্যে তাকে এই কাজে লাগানো যাবে কিনা, ব্যবহার করা যাবে কিনা। আমি প্রথমেই প্রশ্নকর্তা যিনি করেছেন তাকে মুবারকবাদ জানাই যে তিনি এই চিন্তা করেছেন। বিশেষ করে অসহায়, আর সে যদি হয় এতিম তাহলে তো কথাই নেই। তিনি যদি তার পুরো দায়িত্বটা গ্রহণ করে নেন তাহলে এতিম পরিপালনের যে মর্যাদা আছে তিনি সেটা ভোগ করবেন। এতিম পরিপালনের অর্থ এই নয় যে এতিমকে দিয়ে কোনো কাজ করানো যাবে না, বরঞ্চ এই যে ঘরের যে কাজগুলো আছে, বিশেষ করে যদি সে মেয়ে মানুষ হয়ে থাকে, তাহলে আমি তো বলবো তাকে একজন আদর্শ নারী হিসাবে গড়ে তুলুন। পরবর্তী যেন সে একটা সংসারের আদর্শ বৌমা হতে পারে সেভাবে গড়ে তোলার জন্য যদি তিনি তাকে ব্যবহার করেন এবং শিক্ষা দেন ইখলাসের সাথে, তাহলে তিনি বিশাল একটা কাজ করেছেন বলে শরীয়তে এটা আপনার কীভাবে গণ্য হবে এবং তিনি পুরো এর স্বভাব পেতে থাকবেন। দারুণ, আপনি দারুণ বলেছেন শেখ। আমরা তো অনেক সময় দেখা যায় প্রশিক্ষণ নেওয়ার জন্য অন্য জায়গায় গিয়ে খরচ করে তারপরে প্রশিক্ষণ নেই। যদি ঘরেই আপনি তাকে ঘরের টুকি কাজ যেগুলি হাউস হোল্ড চোর্স যেগুলি আছে সেগুলি যদি শিখায় দেন, তো সেদিক থেকে তার একদিক থেকে জ্ঞানের পরিধি আরো বেড়ে গেল। জি, মানে কথা হলো যে এটা তিনি তার সেবা করতেছে, সেবার জন্য তিনি করতেছেন না। তিনি নিয়তটা রাখবেন এর মাধ্যমে আমি তাকে প্রশিক্ষিত করে তুলছি যে কিভাবে সে সাংসারিক কাজকর্মগুলো সে করবে, এর মাধ্যমে তার শিক্ষা হয়ে যাচ্ছে। আরেকজন দর্শককে যুক্ত করে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি পাবনা সুজানগর থেকে স্মৃতি বলছি। প্রশ্ন আমার 3টি প্রশ্ন। ঘুমানোর পূর্বে সূরা ইখলাস, ফালাক, নাস কয়বার করে পড়ব? 3বার না একবার করে? আচ্ছা। সূরা কাফিরুন, সূরা তাকাসুর, সূরা কাহাফের প্রথম 10 আয়াত ঘুমানোর পূর্বে পড়তে পারবো? দ্বিতীয় নাম্বার, তাহাজ্জুদের নামাজের পর ইমরানের শেষ 10 আয়াত পড়ব না বেতের নামাজের পর পড়ব? ইমরানের শেষ 10 আয়াত তাহাজ্জুদ নামাজের পর পড়ার ফজিলত কি? 3 নম্বর প্রশ্ন, মাসিক অবস্থায় গোসলের পূর্বে ওযু করে নিতে পারবো? এই আমার কোশ্চেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা আপনার 3টি প্রশ্ন পেয়েছি। ইনশাআল্লাহ তাআলা আমাদের শেখের কাছ থেকে এক এক করে আপনাদের সবকটি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন শেখ, আমরা বিরতি থেকে ফিরে এসে জবাব জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যারা যুক্ত আছেন দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের ধারাবাহিকতায় ফিরব ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পর। সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের আলোচনার বিষয় যেখানে কোরআন অবতীর্ণ বিষয় এবং আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নাবলীর জবাব দিচ্ছেন ফদিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। আরও একবার মতো আমাদের বোন মৃত্তিকা মনির আরও একটি প্রশ্ন ছিল। তার বক্তব্য মতে নারী জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে তিনি বানিয়েছেন, খুব সুন্দর করে তৈরি করেছেন। এখন এক্সট্রা বিউটিফিকেশনের জন্য যদি কোনো বিউটি পার্লার অথবা ব্যক্তিগত অ্যারেঞ্জমেন্টে বাসায় যদি এরকম সাজুগুজু করেন, এই বিষয়টা এটা কি আর্থিক অপচয় কিংবা সময়ের অপচয়ের মধ্যে পড়বে কিনা? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নের উত্তরে আমার মনে হয় যারা আমাদের দেখেছেন অনেকেই কিন্তু উপকৃত হবেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের বড় আজীব কুদরত যে তিনি মেয়েদের মাঝে সৌন্দর্য প্রিয়তা দিয়েছেন এবং তাদেরকে সাজুগুজু করার একটা প্রবণতাও তিনি দিয়েছেন। এবং আমরা দেখি যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও দেখি যে উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাজুগুজু করতেন। এমনকি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি এই জন্য দুটো আংটিও বানিয়েছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদর্শন করব। ওদিকে দেখা যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা পাওয়া যায় যে তিনি বলছেন, ইন্নী আতাযায়্যানু লিযাওজাতি কামা হিয়া তাতাযায়্যানু লি, যে আমি আমার স্ত্রীর জন্য একটু সেজে গুজে ভাবগম্ভীর নিয়ে আমি উপস্থিত হই, যেমন তিনি আমার জন্য সাজুগুজু করে সুন্দরভাবে আমার সামনে আসেন। তাহলে এর থেকে বোঝা যায় যে ইসলাম মেয়েদেরকে সাজুগুজু করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেনি, বরঞ্চ তারা তাদের সৌন্দর্যকে এবং তাদেরকে মানে এটার নাম কি পবিত্রতা অর্জনের ক্ষেত্রে এবং তারা যদি এটা করেন তাহলে এটা করা তাদের জন্য নাজায়েজ নয়। এবং যেটা বলেছেন সময়ের অপচয় বা আপনার অর্থের অপচয়, সেটাও আমি বলবো না, তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে যেন এর জন্য বেশি সময় ব্যয় না হয়ে যায় এবং অতিরিক্ত খরচ যেন না হয়ে যায়। 2 নম্বর কথা হলো এটা হতে হবে আপনার পারিবারিক গণ্ডির ভিতরে, লোক দেখানো যেন না হয়। এটা কিন্তু মারাত্মকভাবে আমাদের খেয়াল রাখতে হবে যে আপনি সাজুগুজু করবেন কার জন্য। বলা হয়েছে আপনি আপনার স্বামীর জন্য। আপনি সাজুগুজু করবেন কোথায়? আপনার পরিবারের বা যেখানে মেয়ে মহল আছে তাদের ক্ষেত্রে করবেন। আপনি সাজুগুজু করবেন ঘরের ভিতরে থাকার জন্য, বাপ ভাই যারা আছে তাদের সামনে আপনি সাজুগুজু করে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো অবস্থাতেই গায়রে মাহরাম যারা আছে তাদের সামনে যাওয়া যাবে না, ব্যবহার করা যাবে না। সুন্দর। পাবনা থেকে যুক্ত হওয়া দর্শক স্মৃতি প্রশ্ন করেছেন 3টি। প্রথমটি হলো সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস কয়বার করে পড়তে হবে ঘুমের আগে? হ্যাঁ, ঘুমের আগে এগুলো 3 বার করে পড়তে হবে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এই একবার হলো, আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 2 বার, আবার এভাবে ইখলাস ফালাক নাস এইগুলো 3 বার। এই 3 বার করে ঘুমের আগে পড়ে সমস্ত শরীরের মধ্যে বন্ধ করে তিনি ঘুমের জন্য প্রস্তুতি নেবেন। জি, ঘুমের আগে আরও কিছু ফজিলতপূর্ণ সূরা, সূরা কাফিরুন কিংবা সূরা কাহাফের প্রথম 10 আয়াত সহ অন্যান্য এরকম সূরাগুলি পড়া যাবে কিনা? হ্যাঁ, সূরা কাফিরুনের ব্যাপারে তো স্পষ্ট বর্ণনা আছে, সূরা কাফিরুন পড়া যাবে। আর সূরা কাহাফের শেষ 10 আয়াতের ব্যাপারে বলা হয়েছে হাসিবাল্লাযিনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনিয়া আউলিয়া। এখান থেকে কেউ যদি শেষ রাত্রে ওঠার মানে ইচ্ছা প্রকাশ করেন আর এই আয়াতগুলো পড়ে তিনি যদি ঘুমান, তাহলে আশা করা যায় আল্লাহ পাক তাকে সময় মতন ঘুম থেকে মানে ওঠার তৌফিক দান করবে। তাহাজ্জুদের নামাজের পরের কথা তা জানতে চেয়েছেন, এই সময় কি পড়া যাবে কিনা? তাহাজ্জুদের নামাজের পরেও পড়া যায়। কোরআনে কারীমের জন্য আসলে নির্ধারিত কোনো সময় নেই, যে কোনো সময় আপনার ইচ্ছা হবে আপনি তেলাওয়াত করতেই থাকুন, কোনো অসুবিধা নেই। জি, ধন্যবাদ। আর তৃতীয় শেষ প্রশ্ন ছিল এটা, তিনি মাসিক অবস্থায় গোসলের আগে ওযু করতে পারবেন কিনা? মাসিক অবস্থায় আসলে তার জন্য যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে আগে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন, নিজেকে পরিচ্ছন্ন করে নেবেন। এরপরে ফরজ গোসল করার জন্য যে সমস্ত শর্তগুলো আছে সেগুলো তিনি করবেন এবং এটা করার পাশাপাশি যদি তিনি ওযু করে নেন তাহলে সেটাও চমৎকার হয়, কোনো অসুবিধা নেই। কেউ কেউ গোসলের পরে আবার ওযু করেন, গোসল করে ফেললে আর নতুন করে ওযু করার প্রয়োজন হয় না। আমরা প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, আমরা আপনাদেরকে জানান দিতে চাই আমরা এই পর্যায়ে আপনাদের ফেসবুকে করা প্রশ্নগুলোর জবাব দিতে যাইব ইনশাআল্লাহ তাআলা। তার আগে আপনারা এই লাইভটি শেয়ার করে দিন যাতে করে এলেমের এই নূর আরও অনেক মানুষের কাছে ছড়িয়ে যায়।
যাদের যে প্রশ্ন আছে অল্প কথায় 2-3 লাইনের মধ্যে লিখে ফেলবেন স্পষ্ট করে ইনশাআল্লাহ। শেখ আরোহী নিশা আইডি থেকে লিখেছেন, আল্লাহ যখন মানুষের রূহ সৃষ্টি করেছেন তখন নাকি তাদের ভাগ্যলিপি লিখে দিয়েছেন কে কি হবে। কেউ ডাক্তার, কেউ অভিনেত্রী, কেউ গায়ক, কেউ ফকির ইত্যাদি। এইটার নাকি পরে ভাগ্য পরিবর্তন হয়। আল্লাহ তো নিজেই সব লিখে রেখেছেন, তাহলে কি সেটা আসলেই পরিবর্তন হয়? আর হলে কিভাবে হয় একটু জানাবেন। চমৎকার প্রশ্ন করেছেন তিনি। আসলে এটা হচ্ছে এভাবে যে আল্লাহ পাক কোনো মখলুকের দেহে যখন রূহ ফুঁকে দেন মাতৃগর্ভে থাকা অবস্থায়, তার 50,000 বছর আগেই কিন্তু আল্লাহ পাক তার ভাগ্যলিপি মানে আপনার কী করে নেন, পূর্ণ করে দেন। সে কি ভালো মানুষ হবে নাকি সে মন্দ মানুষ, সেখানে তখন লেখা হয়ে যায়। এখন এইটাকে সামনে রেখে অনেকেই মানে প্রশ্ন তোলেন, যদি সেটা হয়েই থাকে তাহলে আমরা এত কষ্ট করতেছি কি না, কষ্ট করবো কেন, আমার যা খুশি আমি তাই করবো, আর আমি মনে মনে ভাববো এটা তো আমার জন্য আল্লাহ লিখে রেখেছেন, এই জন্য আমি করতেছি। এই ধারণাটা মারাত্মক ভুল। হ্যাঁ, আল্লাহ লিখে রেখেছেন আপনার জন্য, আপনাকে সেটাই করতে হবে, এতে কোনো কি নাই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ পাক আপনাকে তো একটা ইচ্ছা শক্তিও দিয়েছেন। আল্লাহ সেটা লেখার পাশাপাশি এটাও আপনার জন্য লিখে রেখেছেন। সে যদি ইচ্ছে করে তাহলে করতে পারবে, আমি তাকে বাধা দেব না। আর যদি সেখান থেকে সে বাঁচতে চায় তাহলে আমি তাকে ফেরত থাকার জন্য সেই শক্তি দান করব, তখন সে ফেরত থাকবে। গুনাহের জন্য মনটা চাচ্ছে, মানে করতেছে, হারাম কাজে লিপ্ত হওয়ার জন্য দিলটা এগিয়ে যাচ্ছে, কুপ্রবৃত্তি আমাকে মানে করতেছে, প্ররোচিত করতেছে, কিন্তু আমি কন্ট্রোলিং পাওয়ার নিয়ে বললাম যে না, আমি করব না, আমি এই অন্যায়তে যাব না। তাহলে আল্লাহ পাক আপনাকে সেখানে কি করবেন, সহযোগিতা করবেন। আর আপনি যদি বলেন যে আমি আমার সব কিছু, আমি যা খুশি তাই করব, তাহলে আপনি এখানে ভুল করে শয়তানের ফাঁদে পা দিয়ে আপনি সেই অন্যায়টা করলেন, আর দোষ দিলেন নিজের ভাগ্যকে, যে আল্লাহ আমার জন্য লিখে রেখেছে এই জন্য আমরা করলাম। না, এই দোষ দিয়ে আপনি পার পাবেন না। কারণ আল্লাহ পাক ওটার পাশাপাশি আপনাকে এই শক্তিও দিয়েছেন যে আপনি ইচ্ছা করলে সেই অন্যায় থেকে বেঁচে থাকতে পারতেন। আপনি কি সেই চেষ্টা করেছেন? যদি করে থাকেন তাহলে আল্লাহ পাক আপনাকে দিয়ে সেই অন্যায় করাবেন না। আল্লাহ পাক এটাই হচ্ছে নিয়ম নীতি। মাশাআল্লাহ। আরেকজন দর্শককে যুক্ত করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিন, কোন বিষয় জানতে চান দর্শক? জি ভাই, আমি খাদিমুল বলতেছি ঢাকা সাভার থেকে। আমি জানতে চাইছিলাম যে আমাদের দেশে 1 লাখ 2 লাখ টাকা দিয়ে জমি বন্ধক নেয়, ঠিক আছে? বন্ধক নেওয়ার পরে বা 2 বছর 3 বছর কন্ট্রাক্ট করে এরা আবাদ করে নিজেরা খায়, খাওয়ার পরে আবার টাকা ফিরে দেওয়ার পরে আবার জমিটা ফিরে দেয়। এভাবে কি খাওয়া জায়েজ নাকি ইসলাম শরিয়া হতো, এটা জানতে চাই। ধন্যবাদ। আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুনছি আমরা আপনাকে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার দুটো প্রশ্ন ছিল। জি প্লিজ। প্রথম প্রশ্ন হলো, ওই যে মাগরিবের সময় 3 বার যে দুরূদ পড়া হয়, 3 বার দুরূদ পড়া, ওটা নাকি, হ্যাঁ ওটা পড়া নাকি বেদায়েত। এখন আমি মাননীয় শাইখের কাছে জানতে চাই যে কি পড়লে বেদায়েত হবে না, কতবার পড়লে দুরূদ বেদায়েত হবে না? এটা কখন, মাগরিবের কি আজানের আগে বা না আজানের পরে? না, মাগরিবের সময় কতগুলো আমরা আমল করি না, সকাল আর সন্ধ্যায়। আচ্ছা, হ্যাঁ, ওই তখন 3 বার দুরূদ পড়া হয়, আমি শুনছি লাইফে, যেটা পড়া নাকি বেদায়েত। এখন মাননীয় শাইখের কাছে জানতে চাই যে কতবার পড়লে এটা বেদায়েত হবে না। জি, তারপর? জি, তারপর নেক্সট কোশ্চেন হলো যে পায়ের পাতা দেখলে নাকি নামাজ হয় না। হ্যাঁ, এই একটা। আর 3 নাম্বার হলো, শাইখের কাছে আমি দোয়া চাইছি, শাইখ যেন আমার জন্য দোয়া করেন। ধন্যবাদ। সাথে থাকুন দর্শক। শেখ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন জমা আছে ফেসবুকে, অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি দেখেছি এর মধ্যে। আমরা সবকটির জবাব দেব ইনশাআল্লাহ একটা বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। যারা ইতিমধ্যে প্রশ্ন করেছেন ফেসবুকের কমেন্টসে এবং যারা ফোন করে আমাদেরকে জানতে চেয়েছেন বেশ কিছু জবাব ইনশাআল্লাহ জানাবো। থাকবেন আমাদের বিজ্ঞ আলোচক। বিরতির পর আপনারা থাকুন নেক্সাস টেলিভিশনের সাথেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি এই মুহূর্তে নেক্সাস টেলিভিশনের পর্দায়। দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের নির্বাচিত বিষয়, যেখানে কোরআন অবতীর্ণ, গুরুত্বপূর্ণ এই বিষয় এবং আপনাদের জিজ্ঞাসিত প্রশ্ন
সবকটির জবাব দিচ্ছেন আজকের আমন্ত্রিত মেহমান ফদিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। আমরা বেশ কয়েকটি প্রশ্ন হাতে পেয়েছি। এর মধ্যে খাদিমুল নামে একজন দর্শক সাভার থেকে তিনি লিখেছেন, জমি বন্ধক রেখে কন্ট্রাক্টে 2-3 বছর ফসল ভোগ করার পরে আবার সেই টাকা ফেরত দিয়ে দেয়া হয়, জায়গা নিয়ে নেওয়া হয়, এইরকম বন্ধক রাখা জায়েজ আছে কিনা? আসলে এটা আমাদের দেশে রেহেন নামে একটা আছে, প্রচলিত আছে। আর একটা এটাকে বলা হয় কি বর্গা দেওয়া, শরীয়ত সম্মত নয় এটা। আমি এই জন্য পরামর্শ দিই যে আপনি যখন জমি অন্যের কাছে বন্ধক দিবেন, বন্ধক না দিয়ে ইজারা দেন। আচ্ছা, আপনি ইজারা দিলে আপনি বলেন যে আমি 1 লাখ টাকা এই জমিটা ইজারা দিলাম, তুমি 5 বছর খাও, তারপরে অটো সিস্টেমে তোমার জমিটা মুক্ত হয়ে যাবে, আর এর ভিতরে আমি যা উসুল করে নিতে পারি সেটা আমার, তাহলে তো হয়ে গেল। সেটা ওই আপনি ওই মানে তার থেকে টাকাও নেবেন, হ্যাঁ টাকার ফেরত দেওয়া লাগবে, করা লাগবে না। আপনি এখন তার থেকে টাকা নিলেন আবার জমিও ভোগ করলেন, তো কেমনে হলো? দুই দিক থেকে লাভবান হওয়ার শরীয়তের সম্মত নয়। শুনেছেন নাকি বলা হয়েছে মাগরিবের সালাতের আগে বা পরে মাগরিবের সময় যে তাসবিহ তাহলিলগুলি করেন দর্শক ওই সময় দুরুদ শরীফ পড়েন 3 বার করে, এটা নাকি বিদআ? কয়বার করে পড়লে বিদআ হবে না? 1 বার, 3 বার, 5 বার, 7 বার, 10 বার, 100 বার, যতগুলি আপনি পড়তে পারেন, এটা বিদআত না। আল্লাহ রসুলের উপর দুরূদ শরীফ পেশ করতে আবার সংখ্যা নির্ধারিত করে দেওয়া লাগে কিনা আমি তো এটা বুঝতেছি না। বরঞ্চ আপনি সংখ্যাধিক্য যত পারেন তত পড়েন, লাভ আপনারই। 1-1 দুরূদ শরীফ যদি আপনি ইখলাসের সহিত আপনি হৃদয়ের ভিতর থেকে পড়েন, তাহলে 1-1 আল্লাহ রসুলের প্রতি দুরূদ পেশ করার জন্য আপনি 10-10টি রহমতের অধিকারী হয়ে যাচ্ছেন। সেখানে সংখ্যার মধ্যে কেন নির্ধারিত থাকতে হবে? আপনাকে যে পরামর্শ দিয়েছে 3 বার করে করার জন্য, হয়তোবা তিনি আপনাকে লিমিটেড করে দিয়েছেন রহমতটা। আপনি আপনার মতো করে যত মন চায় তত পড়েন, শেখ তো বললেনই যদি 1 বারও পড়েন বিদআত হবে না, 3 বার পড়লেও বিদআত হবে না। আপনি এটাকে সংখ্যার মধ্যে রেগুলার বন্দি করে রাখবেন না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক কে যুক্ত আছেন, প্রশ্ন করুন। সংযোগ সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে, চেষ্টা করুন আমরা আবার আপনাকে কানেক্ট করে নেব ইনশাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করেছেন আমাদের দর্শক, পায়ের পাতা দেখলে নাকি বা দেখা গেলে নাকি নামাজ হয় না। আসলে মেয়েদের এই ব্যাপারে খুব সতর্ক হতে হবে। তারা যখন আপনার সালোয়ার কামিজ শাড়ি যেটাই পরেন, তখন পায়ের পাতা যেন ঢেকে থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক সুন্দর। আমরা এবার আবার আপনাদেরকে নিয়ে যাব ফেসবুকে করা প্রশ্নগুলির দিকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন সন্ধ্যা ইসলাম নামে একটি আইডি থেকে একজন দর্শক লিখেছেন, আগেকার মানুষ নাকি কোরআন পড়তো সেটা নাকি ভুল উচ্চারণ হতো, এখন যে কোরআন পড়া হয় সে উচ্চারণ নাকি সঠিক উচ্চারণ, তাহলে কি আগেকার মানুষের কোরআন পড়া ভুল হতো? আসলে এটা ওনাকে যে বলেছেন, আসলে তিনি এটা সঠিক বলেন নাই। যখন যে সময় কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, সেটা আগেকার বলতে 100 বছর আগেও হতে পারে, 500 বছর আগেও হতে পারে, বা 10 বছর আগেও হতে পারে। সবসময় মানুষ চেষ্টা করেছে বিশুদ্ধ তেলাওয়াত করার জন্য, এবং সেটা বিশুদ্ধই থাকতো। হ্যাঁ, যেগুলো অশুদ্ধ হতো বা ভুল হতো সেগুলো হয়তো মাখরাজের কারণে হতো বা মদগুন্নার কারণে হতো, সেটা ভিন্ন ব্যাপার। সেটার জন্য আপনি এই কথা ঢালাওভাবে বলা যাবে না যে আগের মানুষ সব ভুল তেলাওয়াত করতো, এটা সঠিক নয়। যদি আগের মানুষ সবাই ভুল তেলাওয়াত করতো তাহলে শুদ্ধটা বর্তমান মানুষ শিখলো কোত্থেকে? সেটাও তো একটা প্রশ্ন। আর শেখ সম্ভবত আমাদের দর্শকের যে প্রশ্নটা, ওই যে আগেকার আমরা মক্তবে পড়তাম আলিফ বে তে সে, এখন আলিফ বা তা সা করে, এটাকে ভুল সঠিকের বিষয় মনে করে কিনা? এটা একটা প্রশ্ন আছে যে আমরাও পড়েছি আলিফ বে তে সে, আমরাই পড়েছি। পরবর্তীতে এটার মানে বিভিন্নভাবে গবেষণা করে বলা হয়েছে যে না, আলিফ বা তা এটাই পড়তে হবে। এটা একটা আছে, মানে আপনার যুক্তি আছে। আর এর পাশাপাশি আগেকার দিনে গ্রামের মানুষেরা একটু মানে গলা করে পড়তো, তার পড়ার স্টাইল ভিন্ন ছিল। আলহামদুলিল্লাহ রব্বিল এইভাবে পড়তো। তো উনি ওনার দিল দিয়ে যতটুকু উনি পারতেন উনি পড়ার চেষ্টা করতেন। তো এই যে একটা সুর দিয়ে পড়তেন, এটার মধ্যে হয়তো কিছু ভুলভ্রান্তি থাকলেও থাকতে পারে, কিন্তু তার দিলের অনুভূতিকে আমি সেখানে তো অবমূল্যায়ন করতে পারি না। জাযাকুমুল্লাহ খায়রান। সামিনা কামিল আইডি থেকে 2টি প্রশ্ন লিখেছেন, বাবা মায়ের পারমিশন থাকলে জন্মগত নামের মাঝে নতুন অর্থবোধক শব্দ ভালো উদ্দেশ্যে রাখা যাবে কিনা? রাখা যাবে, এতে কোনো সমস্যা নেই। জি। দ্বিতীয় প্রশ্ন, অটিজম ডাউন সিনড্রোমের মানুষেরা জান্নাতে যাবে নাকি জাহান্নামে, আর এদের উপর কি বিয়ে ফরজ হয় কিনা?
যদি বিয়ের উপযুক্ত হয় তাহলে বিয়ে করবে। আর এরা জাহান্নামে যাবে কি জান্নাতে যাবে এই দায়িত্বটা আল্লাহ পাক আমাদেরকে দেননি। তাদের জন্য আমল আছে, তারা নেক আমল করলে জান্নাতে যাবেন, আর যদি অন্যায় করেন তাহলে তাদের জন্য সেই ব্যবস্থা হবে। আলিম রাজু আইডি থেকে যুক্ত হয়েছেন মিরপুর 13। প্রশ্ন করেছেন দুটি। প্রথমটি হলো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন দীর্ঘ 10 বছর মসজিদে নববীতে। আমি বিশ্বাস করি সেই মসজিদে এখনও সেই পদ্ধতিতেই সালাত হয়। তাহলে আমাদের দেশের সালাতের কি হলো বা কি হবে? আমাদের দেশের সালাতের সাথে মসজিদে নববীর সালাতের পার্থক্যটা কোথায় আগে সেটা উনি বের করে দিন। এখন যদি তিনি বলেন যে সেখানের সালাত আপনার যেই কিয়াম আছে সেই কিয়াম আমরাও করি, যে রুকুর কথা বলা হয় সেই রুকু আমরাও করি, যে সেজদার কথা বলা হয় সেই সেজদা আমরাও করি, যে তেলাওয়াতের কথা বলা হয় সেই তেলাওয়াত সারা দুনিয়া করে, তাহলে বেশকুটা হলো কোথায়? হ্যাঁ, আপনি যদি বলেন যে রফিয়াদাইনের কথা, তাহলে রফিয়াদাইন সম্পর্কে বিভিন্ন ধরনের হাদিস আছে, করার পক্ষেও আছে, না করার পক্ষেও আছে। তো যারা করতেছে তারাও হাদিস অনুযায়ী করতেছে, যারা করতেছে না তারাও হাদিস অনুযায়ী করতেছে। আপনি এখানে বেশ কমটা কোথায় পেলেন? আমি বলবো যে একটু মেহরবানি করে সবগুলো গুছিয়ে তারপরে আপনি। সুন্দর পরামর্শ দিয়েছেন, সুন্দর। কারণ এইরকম কিছু প্রশ্নই কিন্তু মানুষকে বিভ্রান্তের দিকে ঠেলে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। জি, আবুল মনসুর হাটাজারি চট্টগ্রাম থেকে বলছি হুজুর। মাশাআল্লাহ। প্রশ্ন ফার্স্ট প্রশ্নটা হচ্ছে, এই যে আমরা নামাজ সুন্নাহ নফল নামাজ পড়ি, যে তাশাহুদের পরে যে কুলিল্লাহুম্মা মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, এটা কিন্তু পড়া যাবে কিনা? তাশাহুদের পরে সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, এখন যে মসজিদে এখন যে গৌসিয়া খতমটা হচ্ছে, ঠিক এশার নামাজের পরে যে অনেকে সুন্নাহ নফল বিতিল নামাজ পড়া অবস্থা যদি গৌসিয়া খতমটা যদি পড়া হয়, তাহলে নামাজের তো ব্যাঘাত হচ্ছে। এটাকে আগে আসলে কি কোরআন সুন্নাহর ভিত্তি কতটুকু সহি, সেটা আমি শাইখের কাছে জানতে চাই, জেনেতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরো একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন দর্শক। আমি হুমায়ুন। ওয়া আলাইকুম আসসালাম। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিন, তাহলে রিপিটেশন হবে না, আমরা আপনাকে সুন্দর করে শুনতে পারবো। জবাব দেওয়া শুরু করলে তখন ভলিউম বাড়িয়ে দেবেন। বলছিলাম জি প্লিজ প্রশ্ন। হুমায়ুন কবির ভাই বলুন প্লিজ। জি, আমি ওই হজে যাইতেছি। হ্যালো, জি বলুন, আমরা শুনছি। আমার বাবা ছোটবেলায় মারা গেছে, বুঝছেন? জি। আমার মা মারা গেছেন 12 বছর আগে। আমি 2 বছর হজ করছি, এই বছর ইনশাল্লাহ যাব। আমার আব্বা আম্মার নিয়তে এটা করতে পারবো কিনা? সাথে থাকুন, আমাদের শেখ ইনশাআল্লাহ তাআলা জবাব দিবেন। আর প্রশ্ন? জি বলুন। আরেকটা, কিছু টাকা আছে আমার ইসলামী ব্যাংকে। জি। এটা 3 বছরের জন্য ফিক্সড। জি। ওই টাকার যাকাত দেওয়া এখন লাগবে কিনা, না হাতে আসলে দিতে হবে? আচ্ছা, ওইটা কি সময় পূর্ণ হয়েছে? না, সময় পূর্ণ হয় নাই। ঠিক আছে, আমরা শেখের কাছ থেকে সমাধান জানবো, সাথে থাকুন। শেখ, আমরা আরেকজন দর্শকের আরেকটি প্রশ্ন বাকি ছিল। আলিম রাজু তিনি লিখেছেন, সাহু সিজদা করার সঠিক পদ্ধতি কি? বিভিন্ন পদ্ধতি আছে। একটা পদ্ধতি আছে যে এটা যে তাশাহুদ পড়ে আপনার ডান দিকে একবার সালাম ফিরিয়ে তারপর 2টা সেজদা দিবেন, যেটা সাধারণত আমরা করে থাকি। এটা একটা পদ্ধতি আছে। আরেকটা পদ্ধতি হচ্ছে যে তাশাহুদ এবং দুরূদ শরীফ সব পড়ে আপনি কি জানি বলে 2 দিকেই সালাম পড়ে আপনি সরাসরি সেজদায় যাবেন, সেজদা থেকে উঠে এসে তার 2 দিকে সালাম ফিরে আপনি নামাজ শেষ করবেন। দুটোই পদ্ধতি। জি, দুইটাই সঠিক। জি। আমরা এবার দর্শকের প্রশ্নের দিকে যাব। তাশাহুদ পড়ার পরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা, এই আয়াতটি পড়া যাবে কিনা? আসলে তাশাহুদ পড়ার পরে বিভিন্ন দোয়া আছে। যদি এটাকে যিনি বলে দোয়া হিসেবে তিনি পড়তে চান তাহলে সুযোগ আছে, কিন্তু আমি মনে করি না যে এটা পড়ার দরকার। বরঞ্চ যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত আছে, কোরআনে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা আপনি পড়েন। রব্বানা যালামনা পড়েন। আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন আযাবিল কবর ওয়া নাউযুবিকা মিন আযাবিন নার ওয়া নাউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই ধরনের দোয়া অনেকগুলো আছে, ওগুলো পড়াটাই হবে উত্তম। জি।
অনেক অনেক সুন্দর জবাব দিলেন শেখ। আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। ফিরব সব জিজ্ঞাসিত প্রশ্নের সমাধান নিয়ে প্রিয় শেখকে সাথে করে। আপনারা সাথে থাকুন এই প্রিয় অনুষ্ঠানের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই সরাসরি আয়োজনের লাস্ট সেগমেন্টে প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। আজকের আলোচনা আমরা শুনছিলাম আমাদের শেখের কাছ থেকে নির্ধারিত টপিকস, যেখানে কোরআন অবতীর্ণ, পাশাপাশি ফেসবুক থেকে প্রাপ্ত প্রশ্ন এবং আপনাদের যে সরাসরি জিজ্ঞাসিত প্রশ্নের জবাব দিচ্ছেন ফজিলতুল উস্তাদ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি। আবুল মনসুর নামে আমাদের একজন দর্শক হাটহাজারী চট্টগ্রাম থেকে যুক্ত হয়ে জানতে চেয়েছেন, গাউসিয়া খতম করা হয় মাগরিবের নামাজ, অন্যান্য নামাজের পড়ার পরেই, ফরজ পড়ার পরে অনেকের সুন্না রয়ে যায়, ওই সময় এই খতমের কারণে অনেকে সুন্না পড়তে পারেন না, ডিস্টার্ব হয়, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে একবারে সুন্দর একটা যুক্তিকে উত্তর হচ্ছে যে শরীয়তে বলা হয়েছে সেটা হচ্ছে যে অন্যের নামাজের কি জানি বলে ডিস্টার্ব করে, মানে তাদেরকে করে অন্য কোনো আমল জোরে জোরে উচ্চস্বরে করা নিষেধ। এমনকি বয়ান করা অথবা আপনার জোরে জোরে তেলাওয়াত করা পর্যন্ত অনেক ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। সেখানে তো এই ধরনের খতমের কোনো প্রশ্নই আসে না। তো এই জন্য অবশ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সিস্টেম থাকে। যদি কেউ এরকম আমল করতে চান বা করতে চান, তাহলে উনি ওনার নিজে একাকী বসে নিজে নিজে আমল করাটাই হবে উত্তম। সুন্দর বলেছেন। কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন আমাদের দর্শক হুমায়ুন কবির। তিনি জানতে চেয়েছেন, তিনি নিজের পক্ষ থেকে 2 বার হজ করেছেন, এবার আরও একবার যাচ্ছেন। এখন মা বাবা মারা গিয়েছেন, আরও আগে মা মারা গিয়েছেন শেষে, তাতেও 12 বছর হয়ে গেছে। এখন এবারে যে হজ করতে যাচ্ছেন সেটা মা বাবার পক্ষ থেকে করতে পারবেন কিনা? দুইজনের পক্ষ থেকে তো পারবেন না, যে কোনো একজনকে বেছে নিতে হবে। পরবর্তীতে সুযোগ হলে আরেকজনকে বেছে নিতে হবে। বদলি হজের কথা বলছে। বদলি হজের কথা বলছে যে তিনি তার মায়ের পক্ষ থেকে বদলি হিসাবে করতে পারবেন বা বাবার পক্ষ থেকে করতে পারবেন, যে কোনো একজন। আচ্ছা, একবারের সফরে একজনের সফরে একজন। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে 3 বছর মেয়াদি ইসলামিক কোনো ব্যাংকে তার কিছু ফিক্সড ডিপোজিট করা আছে মুদারাবা পদ্ধতিতে। এখন তিনি হজে চলে যাচ্ছেন, সময় এখনো হয় নাই জাকাত আদায়ের, অর্থাৎ বছর ঘুরে নাই। এখন কি জাকাত আদায় করতে হবে অগ্রিম, নাকি পরে ফিরে এসে করবেন? এটা চমৎকার হবে যে বছর যদি মানে পুরো হয়ে যায়, তাহলে বছর আনতে তিনি যেন যে ফিক্সড যে অ্যামাউন্টটা আছে তার জাকাত আদায় করে দেবেন, এবং লাস্টে যিনি যেটা লভ্যাংশ সহ পাবেন, তখন সেই লভ্যাংশ সহ ওই শেষ বছরেরটা আপনাকে যেন জাকাত আদায় করে দেবেন। এটা উত্তম হবে, এবং প্রতি বছরই কিছু লভ্যাংশ এর সাথে যোগ হয়, এবং সেই লভ্যাংশ সহ তাকে আপনার জাকাত আদায় করতে হবে। আর যদি একেবারে শেষে দিতে চান, তাহলে পুরো 3 বছরের আপনার একসাথে জাকাত দিতে হবে লভ্যাংশ সহ। সুন্দর। নুসরাতি ইয়াসমিন আইডি থেকে সালাম দেওয়ার পর লিখেছেন, নারীদের জন্য কি সালামের পর একে অপরের সঙ্গে মুসাফাহা করা জরুরি? মুসাফাহা না করলে কি গুনাহ হবে কিনা? জি না, জরুরি নয়, এবং না করলে গুনাহ হবে না। মনির H জামান আইডি থেকে লিখেছেন, মসজিদের সংলগ্ন ঈদগাহের মাঠে প্রতিনিয়ত নাচ গানের অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। প্রশ্ন হলো, ওই ঈদগাহে কি নামাজ পড়া জায়েজ হবে কিনা? আসলে ঈদগাহ তৈরি করা হয়েছে ঈদগাহে নামাজ পড়ার জন্য। এখন সেখানে যদি এলাকাবাসী অন্য কোনো কাজ করে, যে নাচ গান ইত্যাদির জন্য, তাহলে এটা অন্যায়, এটা ঠিক নয়। বরঞ্চ এটার জন্য মানুষকে বোঝাতে হবে যে আমরা ঈদগাহ করেছি, আর সেই জায়গার মধ্যে নাচ গান আমরা উদযাপন করছি, এটা ঈদগাহের প্রতি একটা অসম্মান প্রদর্শন হয়। বরঞ্চ সেই জায়গায় ওয়াজ মাহফিল করা যেতে পারে বা অন্য কিছু করা যেতে পারে, সেটা করা যেতে পারে। লিপি ঈশা আইডি থেকে লিখেছেন, হজ্জের সময় মহিলাদের কি 5 ওয়াক্ত নামাজ মসজিদে করবে নাকি বাসায় করবে? যেহেতু মেয়েদের মসজিদে 5 ওয়াক্ত পড়া বা আদায় করা সম্পূর্ণ ঠিক না, সেটাই জানি, তাই প্রশ্ন করলাম। না, এটার মধ্যে একটা আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে দেখা গেছে যে উনি বলেছেন, বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, যে ঘরেই তাদের জন্য নিরাপদ এবং তাদের জন্য কল্যাণকর। আর এই ক্ষেত্রে অনেক ইমাম এবং আলিমুন বলেছেন, হজের সময় হলেও এবং মদিনা শরীফ হলেও তারা ঘরে নামাজ পড়াটা তাদের জন্য উত্তম। তবে হ্যাঁ, যদি তারা মসজিদ যেতে চায়, তাহলে তার সেখানে যাওয়ার অনুমতি আছে। গেলেন দিনে 5 বারের জায়গায় 1 বার গেলেন, 2 বার গেলেন, 3 বার গেলেন, বা কোনো সময় গেলেন, এইভাবে। কিন্তু খেয়াল রাখতে হবে যেন কোনো অবস্থাতেই পর্দা পুশিদা বা সেগুলোর যেন ব্যাঘাত না ঘটে। সুন্দর।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে যুক্ত আছেন, অল্প কথায় প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি নাসরিন যশোর থেকে বলছি। জি, প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্ন, আমরা ইসলামী ব্যাংকে যখন টাকা ডিপোজিট করি সেক্ষেত্রে যে মুনাফাটা আমরা পাই, মান্থলি মুনাফা, ওই মুনাফাটা আমরা কোনো হালাল কাজে ব্যবহার করতে পারবো কিনা, হ্যাঁ, এবং ওই মুনাফা দিয়ে আমরা যাকাত প্রদান করতে পারবো কিনা। এবং কোশ্চেন নাম্বার 2, যে আমরা সাধারণত শুনে থাকি যে ইসলামী ব্যাংকিংটা এক ধরনের আই ওয়াশ। অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে, অনেকেই বলে থাকেন যে এটা নাকি বাণিজ্যিক ব্যাংকেরই মানে নামমাত্র একটা ব্যাপার, যে ওখানে বাণিজ্যিক ব্যাংকে যেভাবে সুদ দেওয়া হয় আসলে ওটারই আই ওয়াশ করে ইসলামী নাম দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যেহেতু এটা ইসলামিক স্কলারদের মতামতের ভিত্তিতে ইসলামী ব্যাংকিং সেবাটা চালু হয়েছে, তো সেক্ষেত্রে এই কথাটা কতখানি সত্যতা আছে এটা একটু কাইন্ডলি জানতে চাই। ধন্যবাদ যুক্ত হবার জন্য। আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি মিরপুর থেকে বলতেছি। প্রশ্ন। হ্যাঁ, আমার প্রশ্ন দুইটা। একটা প্রশ্ন হলো যে আমার বাবা মারা গেছে, কি করলে কবরে সে শান্তি পাবে। আর আরেকটা প্রশ্ন হলো যে আমি আমার বাবার জন্য দান খরচ করি, যা পারি করি, কিন্তু আমার তো সন্তান নাই বা স্বামী নাই, আমার মৃত্যুর পরে তাহলে আমাকে কে করবে? এটা আল্লাহ কি আমাকে ভালোবাসে না বলে এরকম জীবন দিচ্ছে, নাকি ভালোবাসে বলে এরকম একাকিত্ব জীবন দিচ্ছে? হ্যাঁ, সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা আমাদের শেখের কাছ থেকে জবাব জানবো। শেখ, প্রশ্ন পেয়েছি আমরা এর মধ্যে 4টা। আমাদের সময়ও বলছে এই সময়ের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে। ইসলামী ব্যাংকে টাকা রেখেছেন মুদারাবা ভিত্তিতে, মাসিক মুনাফা যেটা পান সেই মুনাফা থেকে হালাল পথে খরচ এবং সেখান থেকে যাকাত আদায় করা যাবে কিনা, প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নের জবাবে আমি বলবো যে আসলে ইসলামী ব্যাংক একটা উদ্দেশ্য নিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং সবচেয়ে বড় কথা ছিল যে যখন এটা প্রতিষ্ঠিত হয়, এবং এখন আমি জানি যে তাদের একটা শরিয়া কাউন্সিল আছে, এবং সেখান থেকে তাদের মতামত নিয়েই তারা সব কিছু আপনার কী করেন মানে পরিচালনা করে থাকেন। এবং আমিও অনেক সময় এটা নিয়ে দ্বন্দ্বে ছিলাম, বা আমি অনেক সময় কাজ করেছি, বলেছিলাম আমার সিস্টেমটা এমনভাবে করে ফেলেছি যে সেখানে সুদ অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগই থাকে না। যদি তাই হয় তাহলে এটা পিওর হালাল, এবং সেই হিসাবে আপনি সেখানে হালাল কাজ করতে পারবেন বা করতে পারবেন। পরবর্তীতে অবশ্যই এটা নিয়ে কিছু মানে প্রশ্ন উঠেছে যে অনেক ক্ষেত্রে এটাকে তারা মানে ইগনোর করছেন বা এটা ঠিক সেভাবে পরিচালিত হচ্ছে না। এই ক্ষেত্রে এসে তখন আলেমেরা একটা দ্বিধান্বিত হয়ে যান যে আসলে তার যে লভ্যাংশ বা যেটা দেওয়া হয় এটা কতটুকু হালাল হবে। তো সেখান থেকে অনেকে পরামর্শ দিয়েছেন, তাহলে আপনারা এক কাজ করুন, আপনি ওই লভ্যাংশটা তুলে নেন, তুলে নিয়ে আপনি সেটা সওয়াবের নিয়ত ছাড়া আপনি অন্য কোথাও এটা দান করে দেন, তাহলে হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন করছেন ইসলামী ব্যাংকের আই ওয়াশের ব্যাপারে, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? সেটাই তো একটু আগে বললাম, যেটা এটাই হলো মূল কথা আর কি। এই ক্ষেত্রে শেখ আপনার অনুমতি পেলে আমি একটু যুক্ত করতে চাই। অবশ্যই আপনি করতে পারেন। এক সময় তো আইয়ামে জাহিলিয়াতে মক্কার মুশরিকরা এমন কথাই বলতো, ইন্নামাল বাইউ মিথলুর রিবা, ব্যবসা আর সুদ তো একই জিনিস, দুইটাই তো গেইন করা হয়। অথচ আল্লাহ তাআলা এর পরক্ষণে বললেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ হালাল করেছেন ব্যবসা বাণিজ্যকে আর হারাম করেছেন সুদকে। এই দিক থেকে আমরা যেটা বলি যে ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ, সেখানে যদি কেউ মনে করে যে ইসলামিক অর্থনীতি নাই, বা কি বলা হয় ইসলাম এই অর্থনীতি যেখানে আমাদের জীবনের পুরোটা জীবন সময় জুড়েই একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অর্থনীতি জড়িত আছে, সেখানে যদি কেউ মনে করে যে ইসলামিক অর্থনীতি ওইরকম নেই, সেটা হলো কমার্শিয়াল দিক থেকে চলে, এটা ভুল কথা। আপনি যেটা বললেন যে ইসলামী ব্যাংকে শরিয়া বোর্ড আছে, শরিয়া কাউন্সিল আছে, এরপরে মুরাকিব আছে, এরপরে এখানে বিভিন্নভাবে এক্স্যাক্টলি এখানে মুরাকিব আছে, বহুভাবে যাচাই বাছাই করা হয়, এখানে বিজনেস আকারে করা হয়ে থাকে। তো এই জন্য ওলামায়ে কেরাম যেটা ফতোয়া দিয়েছেন সারা বিশ্বব্যাপী এখনো পর্যন্ত, যেমন জাস্টিস তাকি ওসমানী, আমরা কিছুদিন আগেও এউফি থেকে আমরা সার্টিফিকেট পেয়েছি, আমাদের আদনান হিজবুল্লাহ আপনার ছিল, সেই সার্টিফিকেট পেয়েছে আলহামদুলিল্লাহ, এখন ইন্টারন্যাশনালি তিনি ফতোয়া দিতে পারেন এই বিষয়ে। তো জাস্টিস তাকি ওসমানী সহ অনেক ওলামায়ে কেরাম স্কলারের ফতোয়া যে ইসলামিক ব্যাংক যদি হয়, আর্থিক প্রতিষ্ঠান হয়, সেখান থেকে যদি সেভাবে তারা ফলো করে তাহলে সেটা বৈধ হবে, তাহলে তো কোনো কথাই নেই। অনেক ধন্যবাদ শেখ। আমরা লাস্ট মিনিটে আছে, যদি
সেন্টেন্সে যদি কোনো কথা বলতেন দর্শককে আজকের টপিকস নিয়ে। আজকের টপিকস নিয়ে আমি আমার দর্শক কিন্তু যারা আছেন তাদেরকে বলবো, যারা তো হজে চলে গেছেন, যারা এখন যাননি, যারা যাবেন তাদেরকে আমি বলবো যে মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারায় সময়টাকে খুব কাজে লাগাবার জন্য, এদিক সেদিক ঘোরাফেরি খুব বেশি না করে বরঞ্চ সম্ভব হয় হারামে বেশি সময় কাটাবার জন্য, এবং সেখানে যে আমলগুলো করবেন তার মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াতটাকে একটু প্রাধান্য দিবেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে এবং আমাদের দর্শকদেরকে যুক্ত হবার জন্য। আর যারা হাজী সাহেব, যারা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা এই মুহূর্তে তারা আছেন, তাদেরকে কোরআন আমলে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধানের আগামী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।